3000 মেগাওয়াট কিন্তু আপনি যেটা বলেন বাংলাদেশের রেসপেক্টে কিন্তু অনেক। বাংলাদেশের এখনকার আমরা যদি ক্যাপাসিটি আমরা ধরি যে রাফলি আপনার ধরেন 15,000 মেগাওয়াটের মতো, রাফলি আমার ম্যাক্সিমাম ডিমান্ড, সেটা আবার সন্ধ্যার পরে আসে। তো দিনের বেলা আমার ধরেন 12 থেকে 14,000 মেগাওয়াট যদি হয়, এবং তার মধ্যে 3000 মেগাওয়াট মানে হচ্ছে একটা সিগনিফিক্যান্ট পোর্শন, প্রায় আপনার ধরেন কত, প্রায় 20%-এর মতো। এখন 20% ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি, কারণ এটা কিন্তু আবার ভেরিয়েবল করে, কখনো বাড়ে আবার তার পর মুহূর্তে আপনার কমে যায়, কারণ যদি একটা মেঘ চলে আসে। এবং এই যে ভেরিয়েবিলিটি, এই ভেরিয়েবিলিটিগুলো কিন্তু আপনার গ্রিডকে আনস্টেবল করে ফেলে। কাজেই বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত আমরা এই থরো স্টাডিটা করি নাই আসলে ম্যাক্সিমাম আমরা কতখানি ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি নিতে পারবো। আর এই পরিমাণ যদি নিতে হয় তখন দেখা যাচ্ছে আপনার গ্রিডকে স্টেবল করার জন্য আপনার দেখা যায় ব্যাটারি লাগতে পারে, আপনার ভার যেটাকে আমরা বলি রিয়েক্টিভ পাওয়ার কম্পেনসেটর বা এই টাইপের ডিভাইসগুলো আপনার লাগতে পারে। এই স্টাডিগুলো আমার মতে ব্যাকগ্রাউন্ড স্টাডিগুলো হওয়া উচিত। এগুলো না করে আমার মনে হয় যে মানে এটা অবশ্যই ভালো উদ্যোগ। 3000 মেগাওয়াট, 5000 মেগাওয়াট যেটা আমরা টার্গেট করি, তার সাথে সাথে কিন্তু আমাদের গ্রিড, আমরা যেটা বলি যে গ্রিড রেডিনেস, ওইটাও কিন্তু করা দরকার। নাহলে দেখা যায় ধরেন আপনি এরকম একটা জিনিস, একটা বাস তার উইথ হচ্ছে আপনার ধরেন 5 মিটার, কিন্তু আপনার রাস্তা আছে 3 মিটার। এখন আপনি ওই 3 মিটার রাস্তা দিয়ে তো 5 মিটারের বাস তো নিতে পারবেন না। আগে কি করতে হবে, আপনার রাস্তাঘাট তো তৈরি করতে হবে। তো আমাদের কিন্তু এমনি গ্রিডটাকেও আমাদের এমফেসাইজ দিতে হবে, আমাদের গ্রিডকেও কিন্তু আমার স্ট্রেংথেনিং করতে হবে, এবং গ্রিডও আমাদের অনেক কাজ করার মানে করতে হবে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি আপনার একটা কনসলিডেটেড মানে একটার সাথে আরেকটা রিলেটেড। আর না হলে দেখা যাচ্ছে আপনি এগুলো করলেন, আমরা রুফটপ করে ফেললাম, পরে দেখা যাচ্ছে আপনার গ্রিডের সমস্যা হচ্ছে, আমি গ্রিড কন্ট্রোল করতে পারতেছি না। ফলে যেহেতু এখানে নেট মিটারিং আসবে, এবং নেট মিটারিংয়ের প্রথম যেটা ড্রাফট আমার হাত দিয়েই আমি ড্রাফট করেছিলাম, যে পরে এটা অনেক রিভিশন হয়েছে। তো সেখানে একটা বড় ফ্যাক্টর কিন্তু আপনার স্যাংশন লোড, কারণ আপনার বড় ছাদ থাকলেই হবে না, ওই ছাদের স্যাংশন লোড আছে কি না দেখতে হবে। যেমন ধরেন আমরা পোলট্রি ইন্ডাস্ট্রিগুলোর কথা যদি বলি, পোলট্রি ইন্ডাস্ট্রির আপনার দেখা যাচ্ছে যে একটা বড় পোলট্রি দেখা যাচ্ছে হয়তো ওখানে 3 থেকে 4 মেগাওয়াটের মতো আপনার স্পেস রয়ে গেছে ছাদে, কিন্তু তার স্যাংশন লোড মাত্র হয়তো বা কয়েকশো কিলোওয়াটের মতো। কাজেই ওখানে তো আপনি ইচ্ছা করলেই পারবেন না। কাজে আমাদের পলিসিকে কিন্তু চেঞ্জ করতে হবে, যে জিনিসগুলো নিয়ে আসে। এইটা একটা জিনিস, স্যাংশন লোড। তারপর হচ্ছে যে আপনার ওই রুফটা সাফিসিয়েন্ট আপনার স্ট্রাকচারাল স্ট্রেংথ আছে কি না, যে আপনার এই পরিমাণ আপনার নেয়ার মতো। তারপর হচ্ছে ধরেন তার যে ইন্টারনাল যে ওয়্যারিংগুলো আছে, যে ওগুলো ঠিকমতো আছে কিনা, ওই জিনিসগুলো আমার দেখতে হবে। মোট কথা হচ্ছে যে আপনার মানে একটা অ্যাপ্রুভ করার পরে ফিনান্সিং সহ আসলে আমার মনে হচ্ছে যে খুবই অ্যাম্বিশাস, এবং এটা না হয় আমার মনে হয় যে এই টাইমলাইনটা যদি আরেকটু বড় করে নেয় তাহলে বেটার হবে। আর আরেকটা জিনিস মনে হচ্ছে যে আমার কাছে, যে এগুলোর আগে আসলে নীতিগত সিদ্ধান্ত আসলে কিছু নেওয়া দরকার। যেমন ধরেন যে বড় একটা অংশ যেটা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, সেটা হচ্ছে যে নেট মিটারিং গাইডলাইনে আমাদের দেওয়া আছে যে আপনার যে কোনো ইন্ডাস্ট্রি তার লোডের আগে ছিল 70% পর্যন্ত আপনার ইনস্টল করতে পারবে, তো এখন যেটা হচ্ছে যে প্রায় 100% স্যাংশন লোডে করতে পারবে। কিন্তু বড় একটা অংশ আমাদের আসতে পারে হচ্ছে যে ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো থেকে। কিন্তু ওখানে সমস্যা হচ্ছে যে ওই সমস্ত জায়গায় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আপনার ইনস্টল করতে যায়, তারা একটা সমস্যার সম্মুখীন হয়, কারণ কি ইকোনমিক জোনগুলো আপনার এনকারেজ করে না। এবং তার পিছনে আমি একটু কাজ করে দেখলাম, তার পিছনে বড় একটা কারণ হচ্ছে যে ইকোনমিক জোনগুলো আসলে বিদ্যুৎটা কেনে নেয় ইউটিলিটির কাছ থেকে, ধরেন পিডিবি বা আরবির কাছ থেকে নিয়ে, তখন তারা তাদের ভিতরে যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে একটু হায়ার রেটে আপনার সেল করে, এবং এখান থেকে কিন্তু তাদের একটা আর্নিং আসে। এখন দেখা যাচ্ছে যদি আপনার একটা ইন্ডাস্ট্রি তার রুফটপ করে, তাহলে কী হচ্ছে, তার আপনার পাওয়ার সেলটা কমে যাবে, তার আর্নিংসটা কমে যাবে। এবং এসব ক্ষেত্রে আমি যাদের সাথে কাজ করেছি, অনেকগুলো ইকোনমিক জোনে আমি কাজ করেছি, যে তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তো আমার মতে এই চ্যালেঞ্জগুলো আপনার এলিমিনেট করতে হবে যেন এনকারেজ। সেকেন্ড আরেকটা হচ্ছে কি, আপনার ধরেন নেট মিটারিং করার পরে আপনার ইউটিলিটির একটা অ্যাপ্রুভাল লাগে, তারপরে নেট মিটারিংটা আপনার ইনস্টল করতে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় লাগে। ছোট এক্সাম্পল হিসাবে বলতে পারি, ধরেন বুয়েটের ছাদে, যেহেতু আমরা সবাই বুয়েটে পড়ে আসছি এবং বুয়েট একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বুয়েটের ছাদে প্রায় 3 মাস কিন্তু হয়ে গেছে আপনার এই সোলার সিস্টেম বসিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনার নেট মিটারিংয়ের আপনার টোটাল অ্যাপ্রুভাল পায়নি। ওদের বোধহয় টোটাল 8টা মিটার লাগবে সামথিং এরকম, 6টার অ্যাপ্রুভাল হয়েছে আর 2টার অ্যাপ্রুভাল হয়নি, যার ফলে যারা ওখানে ইনস্টল করেছে তারা বলছেন যে তারা এই সমস্যার মানে সম্মুখীন হচ্ছে। যে আমি যে বলবো যে এই সমস্ত যেটাকে বলবো টেকনিক্যাল না, নন টেকনিক্যাল যেই প্রবলেমগুলো আছে, ধরেন অ্যাপ্রুভালের সমস্যা, তারপরে ধরেন আপনার নেট মিটারিংয়ে অ্যাপ্লাই করলো সময় লাগতেছে, এগুলা কীভাবে কমিয়ে আনা যায়, এই জিনিসগুলো আপনার যে ওভারকাম করতে হবে।